আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এক বাটি আটা গড়ে থাকলে এত সুন্দর কইরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। দেখতে যতটা লোভনীয়, খাইতে তার চেয়েও দুর্দান্ত স্বাদ। আমি 2টা আলুরে সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়া পেঁয়াজ কুচিয়ে রসুন কুচি দিয়ে দিছি। রসুন কুচি আর পেঁয়াজ কুচিয়ে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মশলাটা ভাজা ভাজা করে নেব। করে নেওয়ার পরে যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি দিয়ে দেব আলুটা। আলু দিয়ে ভাজা ভাজা করে একটা পুর তৈরি করে নেব। বিকেলের নাস্তা বা চায়ের সাথে জমে যাবে। অল্প খরচে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর ঝামেলা ছাড়া খুবই কম সময়ের মধ্যে। আমার আলুর পুর হয়ে গেছে। এখন আমি একটা বাটি দিয়ে এক বাটি আটা নিয়ে নিছি। এক বাটি আটা দিয়ে এত সুন্দর কইরা নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন পরিমাণ মতন, আর দিয়ে দেব রান্না করা সাদা তেল দিয়ে সব কিছু একসাথে ভালো করে একটা ময়ান দিয়ে দেবেন। আমি নর্মাল পানি দিয়ে আটাটাকে মাখিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মাখাইয়ে নেবেন। বেশি পানি দিতে গেলে আবার নরম হয়ে যাবে বেশি, তো নরমও না শক্তও না, এমনভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি আটার ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি একটা লিচি বলে নিছি গোল করে। বলে নেওয়ার পরে আমি এখন রুটি বেলে নেব। রুটিটাকে অবশ্যই পাতলা করে বেলে নেবেন। আর বড় সাইজের একটা রুটি বেলে নেব আমি। রুটির সাইজটা আঁকাবাঁকা হয়েছে, তো আমি চাকু দিয়ে সাইজ করে নিতেছি। সাইজ করে নেওয়ার পরে আলুর যে পুরটা তৈরি করছিলাম সেই পুরটা আমি রুটির মধ্যে দিয়ে দেব হাত দিয়ে একটু সাইজ করে লম্বালম্বিভাবে। এখন আমি রুটিটাকে টাইট করে দিয়ে দেব, কেন যাতে ছুটে না। এইভাবে একবারে টানাইয়ে একটু টাইট করে নিয়ে আলুর পুরটা উপরে দিয়ে দেবেন ভালো করে। আমি যেভাবে বাইস দিতেছি সেভাবে আপনারা দিয়ে দেবেন আলতোভাবে বাইসটা। দেওয়ার পরে এক্সট্রা যে রুটিটা থাকবে সেটা আমি কেটে নেব চাকু দিয়ে। তো কেটে নেওয়ার পরে আমি এখন একটা আটা দিয়ে পেস্ট তৈরি করে নিছি। এই পেস্টটা রুটির কিতা বাজে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর রুটির যে মুখটা আছে সেটা বন্ধ করে দেব। বাজার সময় কিন্তু আটার পেস্টটা দিয়ে যদি রুটির মুখটা বন্ধ করে দেন তাহলে কিন্তু বাজার সময় ছুটবে না। আমি নতুন একটা ব্লেড নিছি। নেওয়ার পর দুইটা সাইডের এক্সট্রা যে রুটিগুলো আছে সেটা আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে এত সহজে একটা নাস্তা রেসিপি নিয়ে আসলাম। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করুন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন। এভাবেই নাস্তাটা তৈরি করে নেবেন। এতটা সহজে নাস্তা কখনো কি খেয়েছেন? আটা অল্প আটা দিয়ে গড়ে থাকলে এত সুন্দর করে নাস্তা তৈরি করে বিকেলে চায়ের সাথে খাইতে পারবেন।
আপনারা চাইলে এই নাস্তাটাকে বড় বড় সাইজ করে নিতে পারেন, তো মাঝারি সাইজে দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। তো মাঝারি সাইজে দিলে সুন্দর লাগে দেখতে, আর খাইতেও তো এই নাস্তাটা অনেক দুর্দান্ত স্বাদ। এখন আলতোভাবে মধ্যখানে একটা চাপ দিয়ে দেবেন। চাপ দিয়ে দেওয়ার পরে দুইটা মাথা দুই দিকে বের হয়ে যাবে। তাহলে নাস্তাটার একটা ডিজাইন দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে আর খাইতেও কিন্তু ভালো লাগবে। আমি অনেকগুলো নাস্তা তৈরি করে নিছি। চুলাতে কড়াই বসায় তেল গরম করে নিছি। গরম করে নেওয়ার পর নর্মাল আঁচে রেখে নাস্তাগুলো ভেজে নেবেন। যখন নর্মাল আঁচে রেখে নাস্তাগুলো ভেজে নেবেন, তখন ভিতর বাইর দুটোই হবে সুন্দর হয়ে, আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। তো এভাবে নাস্তাগুলো ভেজে নেবেন। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এক এক করে নাস্তাগুলো প্লেটে তুলে নিতেছি তেল থেকে। তেলটারে ভালো করে চড়াইয়া নাস্তাগুলো তুলে নেবেন। আমি অনেকগুলা নাস্তা তৈরি হইরা নিছি। তৈরি হইরা নেওয়ার পর বিভিন্ন রকম ডিজাইনের যখন নাস্তাটা তৈরি হইরা নিবেন, দেখতেও সুন্দর লাগবো, আবার খাইতেও ভালো লাগবো। আর বিকেলে চায়ের সাথে তো খাওয়ার মতনই না, সবচেয়ে বেশি জমে যায় বিকেলে চায়ের সাথে। এভাবে নাস্তাগুলো তৈরি হইরা খাইতে গেলে ভালোই লাগে, আর অতটা কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা সহজভাবে রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।